শুভ সকাল বন্ধুরা, পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো আজ হচ্ছে আমার ফার্মের যে 40 দিন চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জের আজ হচ্ছে 8ম দিন। তো সকালে সব কাজ বাগিয়ে নিয়েছি এবং সমস্ত কাজ বাগানোর পর আমার যে ফার্মের আপডেট হয় সেটাই আপনাদের জানানো হয়। এটা ভাববেন না যে আমি যে মেডিসিন বা যে প্রসেসগুলো বলি সেগুলো হয়তো না করে আপনাদেরকে শুধুই বলি, এরকম কিছু না দাদা। যেটা আমরা করি সেটা অবশ্যই আপনাকে সাজেশন করব, কেননা নিজে না ট্রাই করে কখনো অন্যকে ট্রাই করতে বলা ঠিক নয়। এবং আমি সমস্ত রকম আপডেট দিই, আমি নিজে ব্যবহার করি। এবং হ্যাঁ, আমার আপডেট ছাড়াও অনেক রকম হতে পারে, কিন্তু সেসব আপডেট আমি যখন ট্রাই করিনি তাই আমি সেগুলো দেওয়ার চেষ্টা করিনি। যাই হোক, আমি সকালে জল লাগিয়েছি, যেহেতু কিডনির সমস্যা আছে এই সময়, বা কিডনির সমস্যা আমার ফার্মে এখনও দেখা দেয়নি, কিন্তু ইন ফিউচার আসতে পারে। সেই হিসাবে আমি অ্যাডভান্স বা প্রি মেডিসিন ইউজ করছি, সেটার জন্য নেফ্রোকেয়ার বা নেফ্রোটেক বেস্ট। যেহেতু আমাদের এদিকে স্যাকারিন ট্যাকারিন বা চিনি পাওয়া যায়, সেই হিসাবে আমি এখন নেফ্রোকেয়ার বা নেফ্রোটেক ইউজ করব। এবং পরবর্তীকালে হয়তো আমি চিনি বা স্যাকারিনে কিছুটা মুভ করে এবং তারপর ফাইনাল ডোজ হিসাবে আমি প্যারাসিটামল 1000 mg ইউজ করবই। কিন্তু প্যারাসিটামল ইউজটা তখনই করবেন যখন আপনি কোনো মতে কিছু কন্ট্রোল করতে পারছেন না। এবার আপনাদের বলি যে কি ফার্মে বা কীরকম কন্ডিশনে সবচেয়ে বেশি প্রবলেম আসে। তো দেখতেই পাচ্ছেন, যদি ফার্মের আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি কথা বলি, আপনি যদি ম্যানেজমেন্ট প্রপার না করেন বা ঠিকঠাকভাবে মেনটেন না করেন আপনার ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু আপনার ফার্মে প্রবলেম অতি অবশ্যই আসবে। সেই প্রবলেম হচ্ছে, প্রথম যে কোনো একটা ফার্মার বা খামারের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট বা বায়োসিকিউরিটি সম্পর্কে সচেতন হওয়া। বায়োসিকিউরিটি কি? প্রথমত আপনি সেল ক্লিন ঠিকঠাক করলেন কি না, আপনি লিটারটা ঠিক কতটা দূরে ফেললেন, এবং আপনার যে জল তার পিএইচ ঠিকঠাক আছে কি না, আপনার সোর্স অফ ওয়াটার কি, এই সব কিছু আপনাকে নিজে থেকে দেখতে হবে। তাই বায়োসিকিউরিটি আপনার যত স্ট্রং হবে তত আপনার রেজাল্ট বা পারফরমেন্স সব দিনই ভালো থাকবে। এবং আমি কথায় কথায় বলি যে অন্য প্ল্যাটফর্ম চেয়ে একটা বিজনেস প্ল্যাটফর্মে থাকলে আপনি অনেক বেশি লাভবান হবেন। এক্ষেত্রে আমি এই কথাটা বলি কেন, দেখুন দাদা, আমরা সবাই গরিব ঘরের ছেলে, তাই সবাই কষ্টভোগ করে বড় হয়েছে। আমি অবশ্যই অনেক লাইনে কাজ করার চেষ্টা করেছি। তারপর বাড়ির বিজনেস ছিল, এখন এই ফার্মটা বাড়ির থেকে নিজে কথা বলে নিয়েছি যে যাই হোক আমি প্রফিট করে দিলে আমার মোটামুটি যেন দিন চালা কাজ রোজগারটি চলে যায়। এবং এখানে আমি কাজ করে দেখছি, যদি আমি আমার ফ্যামিলিকে ধরুন যে রোজগার বা প্রফিটের 3 ভাগের 1 ভাগ যদি আমাকে দেয়, 2 ভাগ যদি ফ্যামিলিও রাখে, তার তো আমার বাইরে থাকার চেয়ে অনেক বেশি কার্যকর। কেননা বাইরে থাকলে আমি আমার বাবা মা ছেলে কাউকে দেখতে পেতাম না। হয়তো মাসের পর মাস একটা বাইক চালিয়ে কাজ করতাম, এবং সে বাইক চালিয়ে কাজ করে প্রতিনিয়ত এখন বুঝতেই পারছেন রাস্তার যে অ্যাক্সিডেন্ট সব কিছুর ভয় থাকে। কিন্তু এক্ষেত্রে আপনি, হ্যাঁ, এটা অবশ্যই যে আপনি একটা লাইফ স্টকের ব্যবসা করছেন, অবশ্যই রিস্ক আছে, কিন্তু এই রিস্কটা একবার ভেবে দেখুন যে আপনি সকালে প্রতিনিয়ত যে বেরোচ্ছেন, সেই বেরোনোর পেছনে আপনার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি এটা ফার্মে বসে নিজে সেলফ ম্যানেজমেন্ট করে চাষ করবেন, সেক্ষেত্রে আপনার এত রিস্ক থাকে না। তাই আপনাদের বলি, যেহেতু আমি নিজে সব রকম অভিজ্ঞতার শিকার হয়েছি, এবং সেই হিসাবে আপনাকে বলছি যে হয়তো আপনি কোনো একটা বাইক নিয়ে কাজ করছেন বা যা করছেন, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে রিস্ক, 4 জনের গাল কিছু আছে। কিন্তু যদি আপনি একটা স্বাধীন ব্যবসায় বা স্বাধীন কোনো কিছু চেতনায় থাকেন, সে যাই হোক, সে একটা ছোটো দোকানেই বা হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সেলফ রেসপেক্ট থাকছে। কেননা সেক্ষেত্রে আপনাকে কেউ কিছু বলার কেউ কিছু করার মতো কোনো সাহস পাবে না। এই কারণে আপনাকে এই কথাগুলো বলি। হ্যাঁ, অবশ্যই আমি মার্কেটিং লাইনে কাজ করেছি এবং আরও অনেক রকমের কাজ করেছি। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, এডুকেশান তো যা দাম, সেটা থাক নাই বা বললাম, আমার চেয়ে আপনারই ভালো জানেন। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই যে যদি নিজেকে প্রুভ করতে চান, অবশ্যই নিজের কাছে একটা চ্যালেঞ্জিং হতে হবে। তবে সেই চ্যালেঞ্জিংটা তখনই আসে যখন আপনি কোথাও ঠকবেন বা কোথার থেকে আপনি কিছু শিক্ষা পাবেন। হ্যাঁ, আমি অবশ্যই শিক্ষা পেয়েছি। এমনটা নয় যে আমি সব কিছু জানি, কিন্তু হ্যাঁ, যতটুকু আমার আসল কথা বা যতটুকু আমার কথা বলার উদ্দেশ্য, হয়তো আমি পুরোটা জানি না, কিন্তু যতটুকু জানি আপনাদের সেটুকু উজাড় করে দিতে চাই। কেননা আমার একটাই মোটিভ, যে যারা আমার মতো নিজেকে চ্যালেঞ্জ করে বা কোনো একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে প্রতিনিয়ত পার হচ্ছেন, বাড়ির কোটা খাচ্ছেন, অপদার্থ, বাড়ির কোনো কাজ করে না, কিংবা কোথাও ঘুরতে গেলে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেসব রিলেশনে থাকুন না, কোথাও ঘুরতে গেলে নিজের সেলফ রেসপেক্টে ইগো আসে, কারখানে টাকা চাইতে হয়, সেক্ষেত্রে যদি আপনি কোনো কিছু একটা কর্মের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। তাই হয়তো ছোটো ভাইয়ের কথাগুলো হয়তো বড় বেশি শুনতে লাগবে বা অনেক বড় জ্ঞান মনে হবে,
কিন্তু যারা যারা বাস্তবে শিকার হয়েছে তারা অবশ্যই আমার কথাগুলোকে সাপোর্ট করবেন। যাই হোক, ওসব কথা হতে থাকবে। মেডিসিন আপডেট আমি যেভাবে দিই, আমি চেষ্টা করি যে বাইরের মেডিসিনের চেয়ে আপনারা যদি কিছু ন্যাচারাল মেডিসিন পাওয়া যায়, যে কোনো জিনিসই এখন ন্যাচারাল থেকেই তৈরি হয়, এটা আপনার লজিক্যালি সবাই জানেন। তাই যদি ন্যাচারাল কিছু মেডিসিন আপনারা ইউজ করেন বা ন্যাচারাল কিছু মেডিসিন আপনারা পান বা ন্যাচারাল মেডিসিন কিছু ব্যবহার করতে সহু পান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বেশি কার্যকর হবে। যেমন প্রথমত বলি, আপনি যখন আপনার বায়োসিকিউরিটি কমপ্লিট করছেন, লাইম পাউডার বা চুন যখন দেবেন, সেক্ষেত্রে যদি আপনি কিছুটা তার আগে চুন দেওয়ার পূর্বে আপনি ঘরটাকে পুরো ক্লিন করলেন এবং তারপর চুন দেওয়ার পূর্বে আপনি যদি কিছুটা খাবার সোডা বা সোডা লাগিয়ে যে নুন দেন, তাহলে কি হয়, আপনার যে ব্যাকটেরিয়াটা থাকে সেই ব্যাকটেরিয়াটা মরে যায়। এবং তার সাথে লাইম পাউডার বা চুনের সাথে আপনি যদি কিছুটা ব্লিচিং পাউডার, কস্টিক সোডা কিংবা যারা আপনাদের মাটির সেট, আমার মাটির সেট, আমি অ্যাজ ইউজুয়াল সিমেন্ট ব্যবহার করি। কেননা সিমেন্ট ব্যবহার করলে যে নিচে গর্তটা ইঁদুর বা নেউল, এই ওয়েদারে আমাদের নেউলও ক্ষতি করছে। হ্যাঁ, অবশ্যই প্রতিটা ফার্মে কম বেশি করে ক্ষতি করছে, কিন্তু যদি আপনারা এই ওয়েদারে এইসব জিনিস ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা কার্যকর হবেন। এবং আমি যে প্রসেসটা বলি সেটা হচ্ছে কম খরচে বেশি বৃদ্ধি। ওষুধ মেডিসিন দিতে হয়। একটা লাইভ স্টকের ব্যবসা করছেন, মেডিসিন ইউজ করবো না বললে তো কখনো হয় না। তাই মেডিসিন অবশ্যই ইউজ করুন, কিন্তু তখনই ইউজ করুন যখন আপনার প্রিমেচিওর বা যখন আপনার প্রথম ধাপে থাকবে। এখন যখন প্রবলেমটা পুরো এসে যাবে, তখন আপনার কোনো মেডিসিন বা কোনো মেডিকেশন আপনার কাজে লাগবে না। যাই হোক, আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার 8 দিনের আপডেট ঠিক কীরকম করেছি, কীভাবে সাজিয়েছি একটু দেখুন। দেখতে পাচ্ছেন যে আমি একটা জল একটা খাবার, একটা জল একটা খাবার, এইভাবে এই সিকোয়েন্সে পুরোটা সাজানো আছে। তাহলে এর সুবিধা কী হয়, যে আমার পাখি খাবার খাওয়ার পরে ঠিক জলটা খেতে পায়। এটাই হচ্ছে আসল লক্ষণ। এবার দ্বিতীয় কথা, একটা ইম্পর্টেন্ট কথা আপনারা জানিয়ে দিই, হয়তো ছোটো ট্রিক্স সবাই জানেন।